এলাচ দিয়ে কফি খাওয়া দেখেই আমি ঠিক করেছিলাম আজকে বেচাকে নিয়ে কন্টেন্ট করব। আমার চ্যানেল, আমার খুশি, এবং সোশ্যাল মিডিয়া যে থাকবে তাকে নিয়ে বলনা তো বানতা হয়। দেখছো না, দেবলীনা সুইসাইড অ্যাটেম্প করেছে, সেটা দেখছে না। মেয়েটা ডিপ্রেশন, মনের কষ্ট দেখছে না। একজন শুভম মণ্ডল, সে ফেসবুকে কমেন্ট করেছে যে তোমার দেবলীনার মরতে হলে লরির তলায় মাথা দিল না কেন। বুঝতে পারছো, সোশ্যাল মিডিয়ার চাপ যদি একজনকে নিতে হয় তো সবাইকেই তো, সোশ্যাল মিডিয়া যারা আছে সবাইকেই নিতে হবে, তাই না? এই তো আজকেও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে এস দি একটা আইডি, সেখানে দেখলাম লিখেছে যে টিনা পরকীয়া করেছে। এত কাণ্ডের পর তোমার ওই বৌদিবাজের ওই চ্যাটগুলো বেরিয়ে আসছে, এবং শু এবং পাতানোর কি আকুলতা বৌদিবাজকে ডিফেন্ড করা। তার মানে কি বৌদিবাজ ওদের ব্ল্যাকমেল করছে, কালো চিঠি করছে ওদের? কারণ কি ওই বৌদির কাঁধে হাতটা কিন্তু আমার ঠিক তাই মনে হচ্ছে। বেচারাম এখন মানে সকলের থেকে চোষা অভ্যেস, তো কপিরাইট আসতে বড্ড কষ্টে পড়েছে। কাউকে কোনোদিন দেয়া অভ্যেস নেই, সকলের থেকে নেয়া অভ্যেস। সুতরাং কপিরাইট আসবে, ওকে হেনস্থা করা হচ্ছে না, কিছুদিন আগে বলতে হেনস্থা করা হচ্ছে, এখন একটু পলিশড হয়েছে কারণ লোকে গাঁতন দিচ্ছে তো। আর ভেতর থেকে মানে হেল্প করার মানুষ আছে। সুজাতা মজুমদার বলে একটা আইডি থেকে দেখলাম লিখেছে যে তোমার কেন মনে পড়বে না, তুমি তো সন্তান ছেড়ে যাওনি। যে সন্তান ছেড়ে গেছে তারা ওই সন্তানটিকে দুদিন মেঝেতে শুইয়েছে বলে মেঝেতে আজকে শুচ্ছে। তারপরেই সুজাতা মজুমদার কিন্তু এইটা দেখেননি যে এই পুরনো কথা মনে পড়ছে বলে একটি খাট দেখালো, ফোম দেয়া পেছনটা, ওই খাটটা কিন্তু ছিল। টিনা রিকভারির সময় খাটটা নিয়ে চলে যাওয়ার পরেও খাটটা ছিল। দ্বিতীয় কথা, টিনা কিন্তু এই সাথে ঘরটাতেই থেকেছে। বেটার অপশান পেলে কে না নেয়, বেটার অপশান পেয়েছে। বউটাকে সংসারে ফিরিয়ে আনলে তো সাথে ঘরে থাকতে হতো, তার চেয়ে একটা ভালো বাড়ি করে থাকবে বউ বেছে দিল। ওদের কাছে জিনিসের কি ওদের কাছে জিনিসের খুব মূল্য, ওদের কাছে মানুষের মূল্য তো নেই। দ্বিতীয় কথা হচ্ছে টিনা না হয় খুব খারাপ, সোমালিও কি খারাপ ছিল? এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যারা ওকে নিয়ে এত দিন ওকে দাঁড় করিয়েছে, নিজেরাও নিয়েছে, ওকে নিয়ে দিনের পর দিন ভিডিও করেছে, ওরা নিজেরাও লাভবান হয়েছে, এটা বলছি না লাভবান হয়নি। গুপ্তি 2000 ওর ছিল সাবস্ক্রাইবার যখন আমি ওকে দেখেছিলাম, ওই টিনার দৌলতেই। আমি বললাম না এই জনরাটার সম্বন্ধে আমি ওয়াকিবহাল ছিলাম না। টিনার ওই কথাটা যখন ছাড়লো, বেচারাম ছাড়লো ওয়াইটিতে, যে টিনা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে চলে গেছে, আমি যদি থানায় যাই আমার সন্তানটা কেড়ে নেবে। অথচ আজকে বলছে সন্তান আমি কাকে দেবো, নেবার লোক নেই। অ্যাকচুয়ালি বেচারাম ভাবতে পারেনি টিনা বাজিগার হয়ে যাবে, এরমভাবে সব কিছু ছেড়ে দিয়ে জিতে যাবে। কারণ স্বার্থপরতায় পিএইচডি তো বেচারাম করেছে, সেখানে টিনা জিতে যাচ্ছে এটা ও দেখতে পাচ্ছে না। সুজাতা মজুমদার যিনি আইডিটা, উনি এটা দেখেননি যে বাড়িতে দুটো খাট ছিল। শুধু তাই না, ওই সাথে ঘরটায় পর্দা টাঙিয়ে তোমার কি বলে, কি বললো যেন, বেডশিট টাঙিয়ে টিনা থাকতো। এই কষ্টটা টিনা করেছে। 1,17,000 জমিয়ে ওই নতুন ঘরের জন্য টাইলস তুলে দিয়ে বসিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, টিনার যে মানসিক প্রবলেমগুলো দিয়েছে, দিনের পর দিন ডিপ্রেশন দিয়েছে, সেটা কিন্তু এই সুজাতা মজুমদার যেটা লিখেছেন তিনি দেখেননি, এবং তাকে সাপোর্ট করেছে শ্রাবন্তী ভৌমিক, সেও দেখেনি। তাদের যোগ্যতাই নেই বোধহয় দেখার। আজকে একটি মেয়েকে দিয়ে টাইলস পছন্দ করানো হলো কেন? যদি তার ইচ্ছে নেওয়া হবে না, তাকে দিয়ে টাইলসটা পছন্দ করানো হলো কেন? টাইলস পছন্দ করিয়ে সেটা মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছে। আজকে ওই যে কফিতে এলাচ দিয়ে খাচ্ছে, মানুষ খায় বলো তো কফিতে এলাচ চলে? মানে কি বলবো, মানে গাধার মাথায় শিং লাগলে এরকমই করে, কফিতে কেউ এলাচ দেয়? আচ্ছা তোমরা বলো টিনার হুইমজিক্যাল মেন্টালিটি। আজকে বেচারাম কি করলো, ওই যে যেখানে ঠাকুর রাখতো সেখানে কালো ত্রিপল দেখলাম, ওগুলো পুকুরে দেবে বলে নিয়ে এসছে। এমনিতে কিন্তু খাওয়া দাওয়া প্রতিটি জিনিসে প্রচণ্ড কিপটামো। আগে বলেছিল যে বাচ্চাকে দিয়ে আসা নিয়ে আসার খরচ, স্কুল ফিসও দিতে পারবে না, কিন্তু এই ত্রিপলগুলো এনে রেখেছে, এরও তো একটা দাম আছে। যাই হোক, ধর্মের কল বাতাসে নড়ে। আগে বলে দিই, কারণ কথা বলতে বলতে যদি ভুলে যাই পয়েন্টটা, সেটা হচ্ছে, আচ্ছা এই যে কাপটা
জোয়ানের জল খাচ্ছিলাম, যেটা জোয়ানের আরব বলে বিক্রি হয় না দোকানে, সেইটা। এই কাপটা গরম আছে তো ওই জন্য ধরেছি, হাতটা বেশ ভালো লাগছে। তো একটা জিনিস দেখো, বেচারামের ছেলে নাকি বেচারামের কাছে টাকা চেয়েছে, ওইটুকু 5 বছরের ছেলে। বেচারাম বারবার বলছে যে ঠাম্মিকে বলছি, দাদা তুই আমার কাছে টাকা চেয়েছিস। বাচ্চা তো কোরা কাগজ, বাচ্চা তো ভগবান, বাচ্চার মধ্যে ভগবান বসেন, যা দেখেছে তাই শিখেছে। আবার বলছে পিকনিক খেয়েছে তার টাকা দাও, টাকা তো দিচ্ছে বাচ্চা, এই তো কামিয়ে দিচ্ছে, বাচ্চাটাই তো কন্টেন্ট কামিয়ে দিচ্ছে। বেশ মজা লাগছে। বাচ্চাটা ক্লাস 1-এ উঠেছে বলে সবাই খুব কনগ্রাচুলেট করছে। বাচ্চাটা ক্লাস 1-এর যোগ্যতা পেয়েছে সেটা কিন্তু কেউ দেখছে না, যে ক্লাস 1-এ উঠলে আজকালকার দিনে, সেই ছোটোবেলা, আমাদের ছোটোবেলা পেরিয়ে গেছে। তাও আমি কিন্তু সিনিয়র নার্সারি থেকে পড়েছি, আমি নার্সারি পড়ে তারপরে 1-এ উঠেছি। যদিও আমার সমবয়সী অনেকেই ডিরেক্টলি 1-এ উঠে গেছে, আমাদের সময় হয়তো নার্সারি ছিল না, আমি কিন্তু পড়েছি। জুনিয়রটায় দেয়নি, সিনিয়র নার্সারি পড়ে তারপরে আমি 1-এ উঠেছি। তো যাই হোক, 1-এ উঠলে আজকালকার বাচ্চারা কিন্তু অনেক কিছু শেখে, কার্সিভ রাইটিং, তারপরে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড কাউন্টিং, অনেক কিছু, 3 অক্ষরে। তোমাদের মেহুতে দেখো না, তাথইকে দেখেছো, পুরো লেটারগুলো চিনে গেছে। কত কিছু, ওই যে প্লাস্টিকের ব্লক টক পাওয়া যায় খেলার জন্যে, প্লাস্টিকের জিনিস তুলে তুলে বাচ্চার মা জিজ্ঞেস করছে এটা কি, তাথই একটা 2 বছরের বাচ্চা বলছে এটা জি, এটা এক্স, এটা ডব্লু উচ্চারণ হয় না, বুঝতে পারছো। টিনা যখন ছিল বাচ্চাটাকে কিন্তু পড়াতো খুব ভালোভাবে, লিখতেও শিখে গেছিলো। কিন্তু ওই যে বেচারামের বেটার অপশান পেলে পুরনো কে নেয়, পুরনো ঢলঢলে একটা ড্রাইভারের মেয়েকে কে নেয়, বেটার অপশান পাবে ও, বুঝতে পারছো। যার জন্য ও অট্টলিকায় থাকবে, পুরনো ওই ঘরে কিন্তু তো তার বাবাকে রেখেছে, এই ফাঁকগুলো কেউ দেখবে না। ওই বাড়ির ঘরটা সাথে নিচের ঘর বড্ড ঠান্ডা, বুড়ো মানুষ যে গরমকালে ফ্যান চালায় না, বলে শ্লেষার প্রবলেম আছে, সেই মানুষটা কিন্তু ওই ইয়েতে আছে তোমার পুরনো ঘরে। সেটাও শুনেছি দর্শকদের কাছে, আমি মানে কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে পেয়েছি তাই, যে আপুরাই একটা টিনের খাট এবং আলমারি দিয়েছিল। দ্বিতীয় কথা, এই শোকেসটা নাকি বেচারাম সার্ভিস করে ওটা এনেছে, কোনো এক কোম্পানিতে সার্ভিস করতো। তো বেচারাম এই যে শোকেস করেছিল, তাহলে টিনার শোকেস নিয়ে যাওয়াতে অত বুক চাপড়ে ছিল কেন? এই যে সুজাতা মজুমদার আইডিটা, শ্রাবন্তী ভৌমিক আইডিটা, এরা টিনারা মেঝেতে শুয়ে আছে বলে সেটাকে বলছে খাট নিয়ে এসছে তাই, কিন্তু ওই যে ফোন দেয়া খাটটা ঘরে ছিল, একটা চৌকিও ছিল। বাবার অর্থলোভী মনটা দেখছে না যে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ওই ঠান্ডায় বাচ্চাটাকে মেঝেতে শুয়ে বিকে চেয়েছে। ঠিক যেমন স্টেশনে ভিকিরিরা মেঝেতে শুয়ে বাচ্চা, ওরা তো শুনেছি বাচ্চা ভাড়া নেয়, পাওয়া যায় আজকাল, অনেক র্যাকেটও ধরা পড়েছে, ওয়েব সিরিজের দৌলতে অনেক কিছুই জানছি। তো মেঝেতে বাচ্চাটাকে শুইয়ে কিন্তু কন্ট্রোভার্সি চেয়েছে, খাট বিক্কে চেয়েছে, এবং যারা দিয়েছে ওই 1.5-2 লাখের খাট তো ওর অকাতে কুলোয় না, তো যারা দিয়েছে তাদের কিন্তু ব্লক করে দিয়েছে, এটা শুভ করেছে। যারা মুখে বলছে, মানে এরা সব দর্শক ঠকানো কারবার করে বন্ধুরা, ক্যামেরা খুলে বলবে আমার সঙ্গে যোগাযোগ করো যারা দিয়েছো, অথচ তারা যখন যোগাযোগ করতে আসবে, শোয়ের ক্ষেত্রেও তাই শুনলাম, 5,000 টাকা যে দিয়েছিল সে চেয়েছিল, তাকে ব্লক করে দিয়েছে, যার জন্য সে ওয়াইটির দাদা ভাইয়ের শরণাপন্ন হয়েছিল। এর ক্ষেত্রে আপুদের ক্ষেত্রেও তাই। ঢ্যাঁড়স বেচারির চ্যানেলটাই কোথায় হারিয়ে গেল, ও আবার চকচকে হৃদয় নিয়ে আসছে, না চকচকে ঢেউ কিছু একটা, ওর সেই সাহসী হৃদয় চ্যানেলটা আছে কি কে জানে, কিন্তু চকচকে ঢেউ বলে একটা চ্যানেল থেকে এখন তিশার ওপর যে ব্যাপারটা, বাংলাদেশের ওই 2টো বিয়ে নিয়ে চলছে, ওর কন্টেন্ট খারাপ ভিউ হচ্ছে না, 11K 12K হচ্ছে, কারণ ওরা তো সব ভেতরের খবর জোগাড় করে না, কল রেকর্ড ছাড়ছে। তো বেচারা মেয়ের আজকের ব্লগটা এলাচ দিয়ে চা খাওয়া, ছেলের বাপের কাছে টাকা চাওয়া, ঠিক রাস্তায় যাচ্ছে, জীবনটা ঠিক রাস্তায় যাচ্ছে। একেই তো বলে ধর্মের কলটা বাতাসে নড়ে, বুঝতে পারছো। দেয়ার ইজ আ গালফ অফ ডিফারেন্স বিটুইন কাপ অ্যান্ড টি। কাপটা মানে কাপ অ্যান্ড লিপস, সরি, কাপটা এখানে নিয়ে এসছো, কিন্তু তুমি টিটা খাবে তার কোনো গ্যারান্টি নেই, ওইখানে এনেও তোমার টিটা মুখে না যেতে পারে যদি কপালে না থাকে, বুঝতে পারছো। এই যে বেচারাম বলে না, কে নেবে, যে পায়েল বা রাজশ্রী, কেউ একজন, আমি জানি না কে লিখেছে যে ছেলে এনে দেবো আমার সঙ্গে যোগাযোগ করো,
সেখানে বলছে ছেলের অমতে কে নিয়ে যাবে, ছেলের অমতে কেন নিয়ে যাবে, ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাবে। ছেলেকে একবার যদি বলে মার কাছে নিয়ে যাব, ছেলে লাফাতে লাফাতে যাবে বলেই আমার মনে হয়। কারণ গত বছর আমরা অনেক প্রমাণ পেয়েছি বাচ্চাটা মাকে ভোলেনি, আর মাকে তো ভোলা যায় না। দেখছো না একটি মেয়েকে মায়ের থেকে দূর করার জন্য কি প্রচণ্ড প্রাণপণ প্রচেষ্টা। তো যাই হোক, আজকে কি দেখলাম, হুইমসিক্যাল মেন্টালিটি। প্রথমে পুকুরে মাছের ব্যবসা হবে, হলো না, কত জিনিস কেনা হলো, এইবার মাছগুলো বিক্রি করে দেবে। তারপর ভাবলো মাছগুলো খেয়ে শেষ করে দিই, না, এবার মাছগুলো বিক্রি করে দেবে, 120 টাকা করে দেবে বলেছে। বুঝতে পারছো, সেটাও বেচারামের বড় কষ্ট হচ্ছে। 120 টাকা করে ওকে দিতে হবে কেন গো, ও শুধু নেবে, ও দেবে কেন। তো যাই হোক, তারপরে কপিরাইট এসছে। বেচারামকে কেউ কিছু রাইট চাইছে, সে কপিরাইটই হোক না, রাইট চাইছে। আগে হলে বলতো হেনস্থা করছে। আর সব থেকে বড় কথা, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে দেবলীনা কাহিনী নিয়ে। আজকে আয়ুষ গৌতমের সময় নিজেকে আয়ুষ গৌতমের সঙ্গে তুলনা করে টিনার নিন্দে করতে এসেছিল এই ব্লগার। আজকে কিন্তু এখানে চুপ করে রয়েছে। নারী নির্যাতনের এত বড় উদাহরণে ও কিন্তু নাক গলাতে পারছে না, বলতে পারছে না আমার বন্ধুর বউ পালিয়েছে, আমার বন্ধুর মেশর বউ পালিয়েছে, আমার বন্ধুর পিসর বউ পালিয়েছে, আমার 4টে বন্ধু সবারই বউ পালাচ্ছে, মানে পরকীয়া পাড়া ওটা। তো যাই হোক, ভারী মজা লাগলো। বেচারামের ছেলে বেচারামের কাছ থেকে টাকা চাইছে, এটাও শুনতে পেলে। 1 কেজি মাংস এনে রেখেছে, সেই মাংসটা হয়নি, কারণ টিনার শাশুড়ির স্বভাব আছে, 2 পিস পেলে 1 পিস তুলে রাখে, 2 পিস নিয়ে এলে 1 পিস তুলে রাখে, ও দেয় না। টিনাও বলতো আমার শাশুড়ি মা তুলে রেখেছে, 4 কুচি তুলে রেখেছে, এরম রাখতো। সুতরাং সে মাংস খাওয়া হয়নি, সুতরাং বাসি মাংস এখন খাবে, মাংস আর ভাত। আর বাচ্চাটাকেও বলে দিল যে অ্যাডভান্স আমাদের আগে খেয়ে নিয়েছে, এটাই তো নিয়ম, বাচ্চাকে বসিয়ে খাইয়ে দেয়া, এটাই তো নিয়ম। আমার কিন্তু মনে হচ্ছে 1 পিসের বেশি বাচ্চার কপালে জোটে না, তো হয়তো ওই জন্য খাওয়াটা দেখায়নি। কারণ বাচ্চাদের 1 পিসের বেশি মাংস দিলে শরীর খারাপ করে, এটা বেচারামের ধারণা। বেচারাম অনেক দিন আগে একটি মানে কমেন্টের জবাবে লিখেছিল। এবার তোমরা রেড়ে করে এসো না, মোটেই নয়, মোটেই নয়, মায়ের থেকে মাসির দরদ বেশি নয়। আমি ভাই মাসির দলে, পিসি কোনো মতেই নয়। তো মায়ের থেকে মাসির দরদ বেশি হবে না। তো ওই যে সুজাতা মজুমদার লিখেছেন না, যে তুমি তো আর বাচ্চা ছেড়ে চলে যাওনি, তোমার পুরনো কথা মনে পড়বেই। উনি পুরনো কথা মনে পড়বে এইটুকু দেখছেন, কিন্তু উনি একটা জিনিস দেখছেন না, বেটার অপশান সে নিতে চাইছে। সে তো পুরনোটাকে আঁকড়ে ধরে রাখতে চাইছে না, তার কাছে তো বেটার অপশান পেলে ড্রাইভারের মেয়েকে কে নেয়। ড্রাইভারের মেয়ে বড় কর্মফল পাবে, কিন্তু ড্রাইভারের মেয়ের ওপর যারা অকথ্য অত্যাচার করে গেছে এবং এখনো করছে মুখ দিয়ে, তারা কোনো কর্মফল পাবে না। রাজশ্রীর এক ধমকে গোদাখাসি বলা 49-এর বন্ধ হয়ে গেছে। বড় কষ্ট, বড় কষ্ট। শু এবং পাতানো আজকে বলছে টেপি, আমি কণ্ঠস্বর শুনে এলাম, টেপি যদি ফোকলাকে ভালোবেসে থাকে এই চ্যাটগুলো দেখাবে না। কিন্তু ফোকলা জিমে গিয়ে টেপিকে জিমে যাওয়া বন্ধ করে দিয়েছিল, পাতানো সেটাকে কন্টেন্ট করেছে, ফোকলাকে বোঝায়নি। দিনের পর দিন ফোকলার কথাগুলো বিদেশে ট্রান্সফার করেছে, এবং ওই চ্যাট যদি সত্যি টিনা করে থাকতো, তোমরা কি ভাবছো ওটা আসতো না? আজকে যেখানে ফোকলা লাইভ করে আমার নামও নিয়েছে, সেখানে একটা কথা গেছে, আমি যতটুকু পেয়েছি আর কি। সৌমিকে জানো, তার নামে একটা ওয়াইটি ইউটিউব চ্যানেল আছে, মানে আমার নাম করে ফোনটা বা মেসেজটা করা হয়েছিল, বুঝতে পারছো? একটা মাতাল আমাকে সম্মান দিল কি না দিল তাতে কিছু এসে যায় না, আমাদের চারপাশে কত মাতাল ঘোরে। তো যাই হোক, একটা জিনিস তোমরা দেখো, আজকে পাতানো কিন্তু নিজের 64,000-এ উঠবে বলে বেচারামকে একবারও বলেনি যে ঠিক আছে তুমি সোশ্যাল মিডিয়া একবার ছেড়ে দিলে যে তোমার বউ এরম চ্যাট করেছে। দিনের পর দিন তাকে বেচো না, এখনো লাইভ করছে। এই শ্রাবন্তী ভৌমিক এবং টুকু দাস গিয়ে বাহবা দিচ্ছে, তারা একবারও বলছে না এনাফ ইজ এনাফ, হলো তো। এটা গনু কিন্তু বলেছিল, দাদা তুমি আর এইসব নিয়ে পড়ো না, বুঝতে পারছো? গনু আইডিটাকে অনেকদিন দেখি না ওই বেচারামের ভিডিওতে।
হলো তো টিনা এমন কিছু অপরাধ করেনি। হ্যাঁ, স্বামীর বাড়িতে বসে চ্যাট করেছে, 49ও করেছে। এবার ওদের কপাল হচ্ছে, আর স্বামীর বাড়িতে অসুস্থ স্বামীকে ফেলে দিয়ে মন্দারমণিতে একজন গেছিল। ওদের কপাল হচ্ছে স্বামীগুলো রেখেছে, তারা সংসার করতে চায়, এই লোকটা সংসার করতে চাই না। এই লোকটা টিনাকে তারাই তো কোনো না কোনোভাবে তাড়াতো। টিনা ওই বৌদিবাজের ফাঁদে পড়ে একটা ভুল করে ফেলেছে। ঠিক দেবলীনা যেমন অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছিল, টিনা ওই চ্যাটটা করে একটা ভুল করে ফেলেছে। ওটা তো ওষুধ খাওয়ার মতোই হলো, তাই না? দিনের পর দিন সে সন্তান নেবার জন্য চেষ্টা করেছে, সেটা কেউ দেখতে পাচ্ছে না। ওই বাড়িতে তোমার খাট ছিল, যে খাটটা আজকের ব্লগেই দেখিয়েছে, পুরনো স্মৃতি দিয়ে ও কিন্তু ভার্চুয়ালি কন্ট্রোভার্সি দিয়েছে। বেচারাম পুরনো স্মৃতি দেখাতে এসে কন্ট্রোভার্সি দিয়েছে। ওরা পুরনো স্মৃতি কথাটা পিক করেছে, কিন্তু বেটার অপশন কথাটা ওরা পিক করেনি। আর বেচারামের হোমসিক্যাল মেন্টালিটি, কখনো মাছের বিজনেস করবে, এখন আবার জমি ক্লিয়ার করে একটা স্পেশাল চাষ করবে, মাশরুম চাষ করবে স্পেশাল, মানে ওই ধান চাল গম এইগুলো চাষ করবে না। তো স্পেশাল বলতে আমার মাথায় মাশরুমই আসছে। মাশরুম চাষ করবে কি? ওদিকে বাবল র্যাপ দেখা গেছে, এবং বেচারামের বাবা নাকি মাল তুলতে গেছিল যেদিন মা ছেলে ওরা তোমার পিকনিক করতে গেছিল। কি আনন্দ! মামার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কি আনন্দ, বৃদ্ধা মহিলা যাবে, কিন্তু টিনা যেতে পারবে না, কারণ তাকে তো উঠোন ঝাড় দিতে হবে না, উঠোন ঝাড় দিতে হবে, ব্লক করতে হবে। তার লো প্রেশার হলেও তাকে কিন্তু ব্লকটা করতে হবে, তার প্রমাণ আছে, কিন্তু এরা দেখতে পাবে না। কারণ এদের বক্তব্য হচ্ছে কোনো মেয়ে যদি বিবাহিত হয়, সে কামাবে, একটা পয়সা হলেও শাশুড়ি চুষবে, মা কেন খাবে? গর্ভধারিণী মা, সে মেয়েটাকে গর্ভ থেকে বার করে বিয়ে দিয়ে দিয়েছে, হয়ে গেল মূলতলা হলো, মানে বিয়েতে মা বাপের শ্রাদ্ধটাও হয়ে যায়। আজকালকার মেয়েদের বিয়েতে মা বাপের শ্রাদ্ধটাও হয়ে যায়। কোথায় দেবলীনা, কোথায় টিনা? সমাজের দুই স্তরের মেয়ে ভাগ্যটা কিরম এক না? টিনার মা একটা কিছু পড়লে মেয়ের টাকায় অ্যাশ করছে, শাশুড়ি যখন মেয়ের টাকা বউয়ের টাকায় অ্যাশ করে তখন এদের কোনো প্রবলেম হয় না। আজকে বেচারামের ওই অট্টলিকা বেচারামের নিজের যোগ্যতায় তো হয়নি, ও সার্ভিস করে তো পারেনি ওটা করতে, তাই না? আপুরা আজকে জিনিসপত্র দিয়ে ফিরে চেয়েছে কেন? তারা ভেতরের কথাটা এতদিনে বুঝতে পেরেছে। প্রথমে তাদের গুলি খাওয়ানো হয়েছিল যে বাচ্চাকে ছেড়ে মা চলে গেছে। এই যে কষ্টটা, বাচ্চা ছেড়ে মা চলে গেছে, এই কষ্টটা কোনো মহান হৃদয় বতী মহিলার বুকে আঘাত দিয়েছিল। তার অনেক টাকা, সে কিছু জিনিস দিয়েছিল। পরে যখন দেখলো জিনিসটা তার নয়, মাটিকে তাড়ানো হয়েছে, সে জিনিসপত্র ফেরত চেয়েছিল। বেচারামের ভিডিওর টাইটেল এখনো মনে আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করো, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো যোগাযোগটা করবে কি করে? সে তো ব্লক করে রেখেছে, এবং সেটি বলে ঢ্যাঁড়স বড় বিপদে পড়েছে। ঢ্যাঁড়স ওই জন্যে পাতলি গলি দিয়ে এখন বেরিয়ে গেছে। কিন্তু একটা ধমকি ভরা কমেন্ট দেখলাম যে চুপ করে আছি, যেদিন আমি ভিডিও করব না রাতে ঘুম হবে না। যেদিন ওই ঝিঙ্কু বাবার কথা একটা কমিউনিটি পোস্টে এসেছিল, ওখানে এই কমেন্টটা দেখলাম। আচ্ছা, তো বাচ্চাটার প্রতি অনেক আশীর্বাদ রইল। আশা করি শুধু ক্লাসে যেন না ওঠে, ক্লাসের উপযোগী যে শিক্ষা সেটাও যেন সে পায়। ঠিক আছে? তবে কি জানো, বেচারামের হুইমজিক্যাল মেন্টালিটি তোমাদের দেখালাম, যেটা টিনাকে বলে বলে অনেকে অনেক দিন করে খেয়েছে। যে এই বলছে পড়াশোনা করবে, এই বলছে তোমার ছোটো গয়নার ব্যবসা করবে, এই বলছে ফ্ল্যাটে থাকবে, অথচ কিছুই করলো না। সেখানে মেয়েটির অসহায়তাটা কেউ দেখেনি, যে ওকে করতে দিচ্ছে না, জমিটা ওকে কিনতে দেয়া হয়নি, তার সাক্ষী আমি। বুঝতে পারছো? অনেক তথ্য আমার কাছেও আছে যেগুলো বলবো না, কোনোদিন বলিনি, আজকে এখন বলবো, কারণ 2 বছর পেরিয়ে গেল। ঠিক আছে? ছোট গজনার বিজনেসটা বৌদিবাজ টাকা চুরি করে করেনি। বৌদিবাজ অনেক তথ্য টিনার নামে মিথ্যে কথা বলেছে, প্রমাণ দিতে পারেনি। পারলে কি সে দিত না? তোমরা বলো না। অর্কর কণ্ঠস্বর শুনিয়েছে, অর্কর বউয়ের কণ্ঠস্বর শুনিয়েছে। কোনো চ্যাট যদি সত্যি থাকতো সেটা কি দিত না সে? ওই ফ্ল্যাটে গিয়ে বৌদিবাজ কিছুতেই বেরোচ্ছিল না, এটা কিন্তু বগদাদার ক্রেডিট। আর কিছু করো না করুক, ফ্ল্যাট দুটো খুঁজেও দিয়েছে বগদাদা, এবং ওই ফোকলার হাত থেকে টিনাকে বাঁচিয়েছে বগদাদা। ওই ফ্ল্যাটে গিয়ে ফোকলা বেরোচ্ছিল না, কারণ ওর জিনিসের ওপর কত লোভ দেখেছো। আইফোন টিনার মা ইউজ করছে, ওর পরাণ ফেটে যাচ্ছে। কেন? সে মাটা গর্ভে ধরেছিল তো,
মানে এইভাবে বলে না যে মায়ের গর্ভের কেউ দাম চায়, যে গর্ভে 9 মাস ছিল তার বাড়ি ভাড়া দে, গর্ভ ভাড়া দে, কেউ বলে না। কিন্তু এই সমস্ত যে কথা উঠে আসছে, দেবলীনাকে বারবার প্রেশার দেওয়া হচ্ছে মাকে ছাড়ো, টিনাকে বারবার প্রেশার দেওয়া হচ্ছে পরিবার ছাড়ো, বাপের বাড়ি ছাড়ো। বাপের বাড়িতে একটা কিছু ভালো হলেই এদের পরাণ ফেটে যায়, কারণ ওই ভালোটা শ্বশুর শাশুড়ির হতে হতো, কিন্তু সেই শ্বশুর শাশুড়ি তাকে কি বাড়ির মেম্বারের দরজা দিয়েছে? তারা তো বেটার অপশন চুজ করেছে, তাই না? তারা সবসময় বেটার অপশন চুজ করেছে। আর যারা টিনার ভবিষ্যতে চিন্তা করছো তাদের নিয়ে আর এক মানে টিনার ভবিষ্যতে যে ব্যাপারটা সেটা নিয়ে অন্য ভিডিওতে আসবো। ভিডিও লেন্থি হয়ে গেলে বাড়াতে হয়, স্পিড বাড়াতে হয়। তো যাই হোক, বেচারামের হুইমজিক্যাল মেন্টালিটি দেখলি তো? ও পুকুরের মাছ চাষ গেল, তেল লেনে ভোগে গেল, ওই যে কালো প্লাস্টিকগুলো, ওর পয়সাটা কে গুনবে? এবার ওই জিনিসটা নষ্ট হলো। এইবার ও মাশরুম চাষ করবে, তার জন্য জমিটা খুব তাড়াতাড়ি করাতে হবে, নিজের চেষ্টাতেই করব। যেটা ক্লিক করবে সেটা ওর চেষ্টায়, আর যেটা ক্লিক করবে না সব অন্য লোকের দোষ, বুঝতে পারছো? দেখা যাক এই মাশরুম চাষের ব্যাপারটা। আর ওদিকে একটা গার্মেন্টের ব্যবসা করছে, আমি 1000 গুণা শিওর, ড্যাম শিওর, কারণ স্টেটমেন্ট দিচ্ছে না, এটা আমার সম্পূর্ণ আমার অনুমান। কিন্তু বেচারাম যে ধরনের তোমার ডেলিভারি দিতে আসছে, কৃষ্ণনগরে যে ডেলিভারিটা দিল, প্যাকেটগুলো দেখে ওটা গার্মেন্টসেরই মনে হয়, ওটা গার্মেন্টসেরই মনে হচ্ছে। তবে বেচারাম টেনশনে আছে, কারণ সব জায়গায় মানে মাখনটা খেয়ে চলে যাব তা তো হয় না, বুঝতে পারছো? কেউ দিনের পর দিন ব্লগিং করবে, এবার তার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তুমি ভোগ করবে, যার জন্য বাবা মাই ব্লগিং করলো না। আর সব জায়গায় তো হয় না। প্লাস কারোর সঙ্গে যৌথ বিজনেস করলে সে হয়তো ঘর পোড়া গরু, সে হয়তো আগে থেকে দেখছে, সে হয়তো বলে দিয়েছে ভাই 50-50 বখরা। এবার যতক্ষণ সম্পর্ক থাকবে মানুষ চুপ করে মেনে নেয়, কিন্তু সবাই কিন্তু সম্পর্কটা নিজেকে দাবিয়ে রেখে মানে না, ব্ল্যাকমেল করে অনেকে মানে, জিনিসপত্র হয়তো তুলে রাখা হয়েছে, তাই না? তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম এখানে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। পরপর ছাড়বো দুটো টপিকে, তো ডিফারেন্ট টপিকে, সুতরাং পরপর ছাড়বো, তার আগে আপলোড হোক।